আজকে বানাবো এগ ডেভিল বা ডিমের চপ। একদম দোকানের মতন বাড়িতেই তোমরা ঝটপট এই রেসিপি তৈরি করে নিতে পারো, যেটা খেতে কিন্তু দারুণ লাগবে। কথা দিচ্ছি, বাচ্চা থেকে বড় সবার কিন্তু এই রেসিপিটি খুব ভালো লাগবে খেতে। খুব সহজভাবেই বাড়িতে একদম দোকানের মতন বানিয়ে ফেলো। চলো তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এগ ডেভিল বা ডিমের চপ বানানোর জন্য এখানে আমি সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি। প্রথমে আলুগুলোকে এরকম আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে কোনো ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারো। এবারে আমি এখানে ডিম সেদ্ধ করে নিয়েছিলাম। ডিমটাকে এরকম ফালি করে দু টুকরো করে নিয়েছি। ওপর দিয়ে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। তোমরা চাইলে এখানে একটু গোলমরিচের গুঁড়ো দিতে পারো। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে যাবে, এর মধ্যে গ্রেট করে রাখা আদা, থেতো করে রাখা রসুন আর পরিমাণ মতন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর সব কিছু একসাথে খুব ভালো করে ভাজা ভাজা করে এবারে এর মধ্যে হাফ চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতন হলুদ আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব কিছু একসাথে ভাজা ভাজা করে নিয়ে সেদ্ধ করে রাখা আলুটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবারে মশলার সাথে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই টাইমে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই রান্না করব। এবারে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। আবারও সব কিছু উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রায় 2 মিনিট ধরে আলুটাকে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। বাস, আমাদের এখানে এগ ডেভিলের যে সাইডের লেয়ারটা আছে সেটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। অফ করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এবারে একটা বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতন লবণ। এখন ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে রেখে দেবো এক সাইডে। এবারে সেই আলুটা যে আমি বানিয়ে নিয়েছিলাম, সেই আলুটাকে হাতের মধ্যে এভাবে করে একটু চ্যাপটা করে নিতে হবে। আর এইভাবে ডিমের আধা পোর্শনটা দিয়ে খুব ভালো করে আলুটা দিয়ে সাইডটাকে কভার করে দিতে হবে, যাতে করে ডিমটা দেখা না যায়। দেখো, আমি এখানে আলুর যে সাইডের লেয়ারের জন্য যে পুরটা করেছিলাম সেটা দিয়ে আমি ডিমটাকে খুব ভালো করে কভার করে নিয়েছি। দেখো, শেপটা ঠিক এরকম হবে, ডিমের মতনই আসবে। তো আমাদের এখানে দেখো ডিমটা কিন্তু খুব সুন্দরভাবে আমি আলুর এই লেয়ারটা দিয়ে কভার করে নিয়েছি। এইভাবে সেম প্রসেসে আমি বাকি চপগুলো বানিয়ে নিচ্ছি। এখন এই ডিমের গোলার মধ্যে চপটাকে খুব ভালো করে চুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে রেখে ভালো করে আমাদেরকে কোট করে নিতে হবে। তোমরা চাইলে এখানে ডবল কোটও করতে পারো, তবে আমি এখানে সিঙ্গেল কোটই করছি। তো দেখো, আমি এখানে খুব ভালো করে ডিমের চপটাকে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিলাম। তো এইভাবে আমি সব চপগুলোই ডিমের গোলার মধ্যে একবার চুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নেব। দেখো, আমাদের এখানে ডিমের চপগুলো কিন্তু সব কোট করা হয়ে গেছে। এইবার রিফাইন তেল গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আমি চপগুলোকে ভাজবো। একটা পাশ যখন ভাজা হয়ে যাবে তখন উল্টে পাল্টে লাল লাল করে চপগুলো ভেজে নিতে হবে। খুব বেশি কিন্তু ভাজতে হবে না, 1 মিনিট 1 মিনিট করে দুপাশ ভাজলে ভাজা হয়ে যাবে। দেখো, আমাদের এখানে চপগুলো ভাজা হয়ে গেছে। এখন তেলের থেকে চপগুলো তুলে নিচ্ছি। এরপর সস আর অনিয়ন দিয়ে আমি সার্ভ করে নেব। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি আজকে রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও হাজির হব আবার এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।